ছুটির দিনে জবি শিক্ষার্থীদের ৩ দফা দাবির আন্দোলনে মুখর প্রধান উপদেষ্টার বাসভবন প্রাঙ্গণ কাকরাইল মোড় এলাকা। অন্য যে কোনো দিনের তুলনায় আন্দোলনকারীর উপস্থিতি আজ বেশি। জানবো বিস্তারিত খবর, আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রোমন। রোমন, এই মুহূর্তের আপডেট জানাবেন। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সাথে কোনো যোগাযোগ কি করা হয়েছে? আর তারা যে অনশনের প্রস্তুতি নিচ্ছিলেন সে বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দীর্ঘদিনের যেই বঞ্চনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সেই বঞ্চনা থেকে কিন্তু তারা বারবার মুক্তির কথা বলছেন। তারা বলছেন যে গেল ২০ বছরেও তাদের যে বঞ্চনা, সেই বঞ্চনা কোনো সরকারই সেটি পূরণ করেনি। আপনি যেমনটি বলছিলেন, আজকে যেহেতু ছুটির দিন, সেই উপলক্ষে আমরা দেখছি এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই নতুন হল নির্মাণ সহ, নতুন ক্যাম্পাস নির্মাণ সহ যে ৩ দফা দাবির যেই আন্দোলন চলছে, সেটি তৃতীয় দিন চলছে। তৃতীয় দিনে আজকে আমরা দেখছি ছুটির দিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক সাবেক শিক্ষার্থীরাও কিন্তু এই আন্দোলনে আজকে একাত্মতা প্রকাশ করেছেন, অংশ নিয়েছেন। অদিতি, আপনি যেমনটি বলছিলেন যে একটি অংশের আজকে এই দাবিগুলোর কেন্দ্র করে অনশনের কর্মসূচি তারা ঘোষণা করেছেন। আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি তার ঠিক পেছনেই কিছু শিক্ষার্থী এই অনশন কর্মসূচির এখনো প্রস্তুতি নিচ্ছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে যেহেতু জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আসলে রাষ্ট্রের যেই মালিকানা মানুষ আসলে ফিরে পেয়েছে, সেই আন্দোলন থেকে তারা প্রত্যাশা করছেন যে সকল ধরনের বঞ্চনা যেন দূর হয়। আজকের এই আন্দোলনে আজকে একটু ভিন্ন মাত্রা যুক্ত করেছেন সাবেক শিক্ষার্থীরা অংশ নিয়ে। তারা কিন্তু বলছেন যে তারা যেই ভোগান্তি, তারা যে বঞ্চনা শিকার হয়ে ক্যাম্পাস লাইফ শেষ করেছেন, তারা চান না যে তাদের পরের যেই প্রজন্ম তারা সেই একই ধরনের বঞ্চনা নিয়ে বেড়ে উঠুক। তাদের যেই যৌক্তিক দাবি, তাদের প্রত্যাশা যে জুলাইয়ের মতো যেই বড় একটা গণ অভ্যুত্থান ঘটেছে, সেখানে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশ কিন্তু সেখানে অংশগ্রহণ ছিল। সেই জায়গা থেকে তাদের দাবির বিষয়ে তারা একেবারেই অনড় রয়েছেন। তারা মনে করছেন যতক্ষণ পর্যন্ত আন্দোলন তাদের যে দাবি, সেই দাবির যেই সুস্পষ্ট দাবি মেনে নেওয়ার যে সুস্পষ্ট ঘোষণা, সেই ঘোষণা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত যমুনার এই প্রাঙ্গণ ছেড়ে তারা কোনোভাবেই যাচ্ছেন না। অন্যদিকে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা বেশ সতর্ক অবস্থায় রয়েছেন। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো বিশৃঙ্খল পরিস্থিতি দেখিনি। তারা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই এই যে আন্দোলন, সেই আন্দোলনটি তারা পরিচালনা করছেন। অদিতি, যদি সুযোগ থাকে আমরা একজন শিক্ষার্থীকে শুনতে চাই। আজকে বলবেন যে আজকে একটু দেখছি আন্দোলনে অংশগ্রহণকারীদের সংখ্যা অনেক বেশি। আপনাদের দাবির বিষয়ে আমরা জানি, আজকের বক্তব্য আসলে কি আপনাদের? আমাদের সেই পূর্বের 3 দাবি এবং চতুর্থ যে দাবি উত্থাপন করা হয়েছে, আজকেও আমরা ওই দাবিতেই আসি। আমরা এখন পর্যন্ত আন্দোলনটাকে ডাইভার্ট করি নাই। সরকার আছে কিনা আমরা আসলে দেশে বুঝতে পারতেছি না। আজকে প্রায় 72 ঘন্টা হয়ে গেছে, সরকারের একজন প্রতিনিধি আমরা এখন রাস্তায় পাই নাই। আমাদের সাথে কেউ এখন কথা বলতে আসে নেই। ডক্টর ইউনূস কি বেঁচে আছে না মারা গেছে বলে সন্দেহ হইতেছে। আমাদের উচিত, আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বলবো অতি দ্রুত আমাদের এই 4 দাবির ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমাদের সাথে আলোচনা করার জন্য। নয়তো এই গণজোয়ার আরও বাড়বে। আমাদের অধিকাংশ স্টুডেন্ট এখনও শান্ত আছে। আমরা যদি ডাইভার্ট না হই, তাই সরকারকে দাবি জানাবো যে আমাদের এই দাবি, আমাদের প্রাণের দাবি, আমাদের অধিকারগুলো দিয়ে দেওয়া। অদিতি, যেমনটি বলছিলাম যে শিক্ষার্থীরা বেশ অনড় অবস্থানে আছেন। আরও একটি নতুন কর্মসূচি ঘোষণা আমরা শুনেছি। আপনি জানেন যে প্রথম দিন যেদিন লং মার্চ টু যমুনা করা হয়েছিল, সেই দিন পুলিশি হামলার শিকার হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই হামলার প্রতিবাদে 4টা 20 মিনিটে 1 মিনিট নীরবতার একটি প্রতিবাদ কর্মসূচি তারা ঘোষণা করেছে। রোমন, আমরা জেনে নিচ্ছিলাম আপনার মাধ্যমে আন্দোলনকারীদের কথাও আমরা শুনছিলাম। ধন্যবাদ সবশেষ তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের খবর নিয়ে সহকর্মী রহিম রোমন যুক্ত ছিলেন আমাদের সাথে।